কিউবার একজন মহান কমিউনিস্ট নায়ক, যিনি বিশ্বজুড়ে কিউবার এক অন্য পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বর্তমানে আর নেই। হ্যাঁ, আমি কথা বলছি কিউবার সবথেকে বড় স্বাধীনতা সংগ্রামী ফিদেল কাস্ত্রো সম্বন্ধে। ফিদেল কাস্ত্রো কেন আন্তর্জাতিক ইতিহাসে এত গুরুত্বপূর্ণ ছিল তা আজকে জানবো আমি এই পর্বে। ফিদেল কাস্ত্রো 13 আগস্ট 1926 সালে ধনী স্পেনীয় কৃষক পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জীবনে কাস্ত্রো বিলাসবহুল জীবন কাটালেও পরবর্তীতে তিনি কিউবার সাধারণ গরিব লোকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওকালতি করেছিলেন। কাস্ত্রো বই পড়তে খুবই ভালোবাসতেন। 23 বছর বয়সে তিনি লেনিন ও কার্ল মার্কসের বই পড়ে কমিউনিস্ট নীতির প্রতি ঝুঁকে পড়েন। ফিদেল কাস্ত্রো রাজনীতিতে ঢোকার পূর্বে আপনাদের কিউবার ইতিহাসটা জারি রাখা খুবই জরুরি। কিউবার নামটা শুনলেই মনে পড়ে যাবে কিউবা চিনি উৎপাদনকারী দেশ। হ্যাঁ, বিশ্বের সবথেকে বেশি চিনি রপ্তানি করে এই কিউবা। ভৌগোলিক দিক থেকে দেখলে কিউবা খুবই ক্ষুদ্র একটি দেশ, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখানে অবস্থিত। আমেরিকার কাছাকাছি থাকার পরও কিউবা ছিল স্পেনের উপনিবেশ। কথা বলছি সাল 1950 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দুটি শক্তি, ডেমোক্রেসি ভার্সেস কমিউনিস্ট, অর্থাৎ আমেরিকা ভার্সেস রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। তার নির্দেশে ব্রিটিশদের সকল উপনিবেশকে স্বাধীন করে দেওয়ার কাজ চলছিল। কিন্তু এমন সময় আমেরিকা চালাকি করে কিউবাকে নিজের শাসনে রাখতে কিউবার রাষ্ট্রপতি পদে বসান আমেরিকার অধীনস্থ বাতিস্তাকে। এই বাতিস্তা সরকার আমেরিকার কথা শুনে দেশ চালে তাদের সরকার তাদের সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে স্বৈরাচারী। এর ফলে বাতিস্তা সরকারকে সেখানকার মানুষরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই এই সময় অর্থাৎ 1953 সালে ফিদেল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন। প্রথম বছর তিনি কমিউনিস্ট পার্টির হয়ে ভোটে দাঁড়ান, কিন্তু বাতিস্তা তাকে কারারুদ্ধ করে রাখেন। মামলার সাজা হিসাবে ফিদেল কাস্ত্রো 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কিছু মাস যেতে না যেতেই বাতিস্তা তাকে মুক্ত করে দেয় এবং বলেন ফিদেল কাস্ত্রোকে যেন আর কিউবাকে না দেখা যায়। এই কথা মতো ফিদেল কাস্ত্রো মেক্সিকো চলে যান। সেখানে তার সাথে দেখা হয় কিউবার আর একজন বিখ্যাত বিপ্লবী নায়ক চে গুয়েভারার সাথে। এরপর তারা দুজন মিলে বাতিস্তা সরকারের বিরুদ্ধে মেক্সিকোতে বসে ষড়যন্ত্র জাল বুনতে থাকেন এবং তৈরি করে ফেলেন এক বিশাল গরিলা রেজিমেন্ট। সাল 1956 মেক্সিকো থেকে পুনরায় দেশে ফিরে আসেন ফিদেল কাস্ত্রো ও তার সাথী চে গুয়েভারা। দেশে ফিরে তারা দেশের বিভিন্ন ছোট ছোট স্থানে অ্যাটাক শুরু করেন, যার ফলে বাতিস্তা সরকারের ভিত দুর্বল হয়ে পড়ে। যখন সেনাবাহিনী পাহাড়, বন, গ্রাম, পর্বতীয় স্থানে লুকিয়ে থেকে শত্রুর বিরুদ্ধে আক্রমণ শুরু করতে থাকে, তখন সেই সেনাদলকে গরিলা বাহিনী বলা হয়। পরবর্তীতে দীর্ঘ লড়াইয়ের পরে 1960 সালে ফিদেল কাস্ত্রো বাতিস্তাকে পদচ্যুত করেন। এইরকম অবস্থার কথা বাতিস্তা আগে থেকেই পূর্বাভাস পেয়েছিলেন। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অবশেষে ফিদেল কাস্ত্রোর স্বপ্ন পূরণ হয়। 1956 সালে তিনি কিউবাকে এক দলীয় সমাজতান্ত্রিক দেশ হিসাবে পরিচালনা করেন এবং 1975 সালে তিনি নিজেকে মন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেন। কিউবার সামরিক পদ কমান্ডো পদে তিনি আসীন হন। চে গুয়েভারাকে অর্থমন্ত্রী এবং ব্যাংকের গভর্নর করা হয় এবং ভূমিহীন অর্থাৎ হারাদের সরকারের জমি দেওয়া হয় এবং কিউবায় এই সময় প্রচুর শিক্ষাকেন্দ্র, কলকারখানা তৈরি করা হয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। এই সময় ফিদেল কাস্ত্রো রাশিয়ার সাথে হাত মেলান এবং রাশিয়া তাকে সব দিক থেকে সাহায্য করছিল, যেমন সস্তায় তেল, বন্দুক, সৈন্য ও টাকা দিয়ে। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, এইভাবে চুপচাপ থাকা যায় না, কিছু না কিছু করতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যেন কেউই না জানতে পারে। কিন্তু বাতিস্তা সরকারের পক্ষে যারা ছিল তারা অনেকেই আমেরিকায় আশ্রয় নিয়েছিল। ফলে আমেরিকা সরকার গোপনে তাদের একত্রে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া শুরু করে এবং তাদেরকে বলে যে সমস্ত রকম সাহায্য তাদের আমেরিকা করবে।
কিন্তু তারা যেন কিউবায় গিয়ে কিউবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দীর্ঘ চেষ্টার পর সবাই সম্মতি জানায় তারা, এবং আমেরিকা গোপনে সকল সৈন্যদের কিউবায় প্রেরণ করে দেয়। কিন্তু কিউবা এই যুদ্ধের আভাস আগে থেকেই পেয়ে গিয়েছিল, মাত্র 3 দিনের মধ্যেই তাদেরকে পরাস্ত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়া আমেরিকার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিদেলের পরামর্শ অনুসারে কিউবায় সেনাঘাঁটি গড়ে এবং প্রতিটি মিসাইল আমেরিকার দিকে তাক করে রাখে। এবং ফিদেলের পরামর্শ অনুসারে কিউবায় সেনাঘাঁটি নির্মাণ করে রাশিয়া এবং প্রতিটি মিসাইল আমেরিকার দিকে তাক করিয়ে রাখে। এইরূপ অবস্থায় আমেরিকা তাদের সকল সৈন্য ও মিসাইল তৈরি করে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবাই জানত আমেরিকা পরমাণু বোমা নেই, আর ততদিনে রাশিয়াও বিভিন্ন রকম পরমাণু বোমা তৈরি করে ফেলেছিল, যার ফলে বিশ্ববাসী দাঁড়িয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যায়। দুই পক্ষই জানত যুদ্ধ হলে সেই যুদ্ধের ভয়াবহ হবে দ্বিতীয় বিশ্ব থেকেও অনেক পরিমাণে বেশি কঠিন। কিছু বছর যাবৎ কিউবাকে নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে এরকম ঠান্ডা লড়াই লেগেই ছিল। ফলে এই ঠান্ডা লড়াইকে ইতিহাসে কিউবা সংকট বলা হয়। এরপর রাশিয়া ও আমেরিকা দুজনেই সেনাঘাঁটি সরিয়ে নেয়, কিন্তু আমেরিকা সেখানে থেমে থাকেনি। ফিদেল কাস্ত্রো নিজেই তার দেশবাসীর সামনে বলেছিলেন আমেরিকা তার উপর 600 বারের উপর আক্রমণ করেছে, কিন্তু কোনো আক্রমণই তার জীবন কেড়ে নিতে পারেনি। ফিদেল কাস্ত্রো দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে কিউবার প্রেসিডেন্ট ছিলেন এবং তার পদত্যাগ করার পর তার ভাইকে অর্থাৎ রাউল কাস্ত্রোকে তিনি প্রেসিডেন্ট পদে বসান। ফিদেল কাস্ত্রো জাতিপুঞ্জে ভাষণে বলেছিলেন অনেকক্ষণ ধরে, সব থেকে বেশি সময় ধরে, প্রায় 5 ঘন্টা ধরে তিনি ভাষণ দিয়েছিলেন। পরিশেষে বলা যায়, সাধারণত দেখা যায় কোনো দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে সেই বিপ্লবী নায়কের কথা মনে আসে, কিন্তু ফিদেল কাস্ত্রো এমন একজন ব্যক্তিত্ব যার কথা বলতে গেলে একটি দেশের কথা উঠে আসে। আমেরিকার একেবারে কাছে থেকেও তিনি ছিলেন কিউবার নায়ক এবং আমেরিকার খলনায়ক। ভারতের সাথে ফিদেল কাস্ত্রোর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রতি বছর রাখি পরিয়ে স্বাগত জানাতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে 2016 সালের 25শে নভেম্বর তিনি পরলোক গমন করেন।